তো শিলারিগাঁও যদি আপনারা প্ল্যান করেন, শুধু শিলারিগাঁও প্ল্যান করতে পারেন, চলে আসুন দুদিনের জন্যে। শিলারিগাঁওতে আপনারা থাকার জন্য অসংখ্য হোমস্টে পেয়ে যাবেন। সেই হোমস্টের নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর কেমন আছেন সবাই? ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ সিরিজ অফ সিল্ক রুট সিকিম। সিকিমের কথা বললেই মনে পড়ে উঁচু উঁচু সব পাহাড়, সুন্দর সবুজ বিস্তীর্ণ উপত্যকা, মন মাতানো কিছু লেক আর প্রাণ জোড়ানো সব পাহাড়ি ঝর্ণা। 4 রাত্রি 5 দিনের এই সিল্ক রুট সিরিজের প্রথম পর্বে আপনারা দেখবেন শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে এনজেপি হয়ে শিলারিগাঁও পর্যন্ত পৌঁছানোর গল্প। এরপর ধাপে ধাপে গল্প এগোতে থাকবে পরবর্তী পর্বগুলোতে। তবে আর দেরি কেন, খুলে ফেলি গল্পের ঝুলি। তো মেহেরবান কদরদান, নতুন গল্পের ঝুলি থেকে শুরু করছি আজকের অভিযান। আজ মহা অষ্টমী। ঠাকুর দেখার পর্ব সপ্তমীতেই সেরে ফেলেছি। এখন বেলা 12টা হবে। চলেছি হাওড়ার উদ্দেশ্যে। এই যে দেখছেন কলকাতার আন বান শান হলুদ ট্যাক্সি, তিনি আমাদের নিয়ে কলকাতার আর এক আশ্চর্য হাওড়া ব্রিজের বুক চিরে ছুটে চলেছেন শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে যখন শিয়ালদা স্টেশন পৌঁছালাম, ঘড়ির কাঁটা তখন 5টার ঘর ছুঁই ছুঁই। ট্রেন ছাড়তে এখনও বেশ দেরি, তাই অগত্যা প্ল্যাটফর্মে বসেই সময় কাটাতে হবে। লাউঞ্জ বা ওয়েটিং রুম ছিল বটে, তবে তার কোনোটাতেই আমাদের জায়গা হয়নি। ও, এনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন মিস্টার লাড্ডু। গোটা ট্রিপ জুড়ে এনার দুষ্টুমির কোনো শেষ ছিল না। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজছে 6টা বেজে 10 মিনিট, আর আমরা আছি শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ছাড়বে 13-147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। 11 নম্বরে দেওয়ার কথা ছিল, কিন্তু দিচ্ছে না, দিচ্ছে 12 নম্বরে। তবে সবার আগে সকলকে মহা অষ্টমী, সেই সঙ্গে মহানবমীর হার্দিক অভিনন্দন। অবশেষে ট্রেন ঢুকলো শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। 13-147 উত্তরবঙ্গ এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিনই সন্ধ্যা 7:40 শিয়ালদা থেকে ছেড়ে এনজেপি পৌঁছয় সকাল 6:20-তে। ঘড়িতে 7:42 উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা প্ল্যাটফর্ম ছাড়লো, ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই মাত্র 2 মিনিট লেটে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। এরপর এই ট্রেন গিয়ে দাঁড়াবে একদম বর্ধমান জংশন। অত্যাধুনিক LHB কোচ হওয়ায় আয়না থেকে চার্জিং পোর্ট সব কিছুই ছিল ঠিকঠাক। ওদিকে বাথরুমও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলন্ত ট্রেনের জানালা দিয়ে শহরের ওই উঁচু উঁচু বিল্ডিংয়ের আলোগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই না? বর্ধমান জংশনে খাবার অর্ডার করেছি। এই ট্রেনেও কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই, তাই খাবার দাবারটা সঙ্গে নিয়ে উঠবেন বা খেয়ে দিয়ে আসবেন। তো আমরা অনেক আগে চলে এসেছিলাম, তাই খাবার দাবার কিছু বানিয়ে নিয়ে আসাও হয়নি, আর এখান থেকেও কিছু কিনিনি। অনবোর্ড ক্যাটারিং আছে আর ক্যাটারিং অ্যাভেলেবেল আছে, তো সেই জন্য আমরা বর্ধমান জংশন থেকে খাবার অর্ডার করেছি। বর্ধমান জংশন ঢুকবে ওই 9টা বেজে 10-15 মিনিট করে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে ট্রেন ঢুকলো বর্ধমান জংশন, আর হাতে পেয়ে গেলাম অর্ডার দেওয়া খাবার। ট্রেন বর্ধমান জংশন ঢুকলো। বর্ধমান জংশনে এই ট্রেনের অল টাইম হচ্ছে 3 মিনিট মাত্র, তো 3 মিনিট দাঁড়াবে, তারপর এখান থেকে ছেড়ে দেবে। যথা সময়ে ট্রেন ছাড়লো বর্ধমান জংশন থেকে, আর আমিও সোজা নিজের সিটে। ঘড়ি বলছে 9টা বেজে 30 মিনিট। কাল আবার উঠতে হবে সকাল সকাল, তাই ভাবলাম খাওয়া দাওয়ার পালাটা সেরে নেওয়া যাক। অর্ডারে ছিল একটা চিকেন থালি, একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো। দাম পড়েছিল 368 টাকা। এই হচ্ছে চিকেন থালি।
এতে ছিল 2 পিস চিকেন, একটা ভাজি, ডাল, 2টো পরোটা, ভাত, স্যালাড আর মিষ্টি, যা দাম অনুযায়ী আমার ঠিকঠাক লেগেছিল। স্বাদেও বেশ ভালোই ছিল, তবে এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা আমার আরও বেশি ভালো লেগেছিল। রাতের অন্ধকার কাটিয়ে দূর দিগন্তে ঘন কুয়াশার চাদর ছেড়ে উঁকি মারছেন সূর্যি মামা, আর ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য যে কতটা মনোমুগ্ধকর, যারা প্রত্যক্ষ করেছেন তারাই শুধু জানেন। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম আলুয়াবাড়ি রোড। আলুয়াবাড়ি রোড ঢুকছে ট্রেনটা। নিউ জলপাইগুড়ি ঢোকার কথা ছিল 6টা 20-তে, কিন্তু ওয়্যার ইজ মাই ট্রেন এখন দেখাচ্ছে নিউ জলপাইগুড়ি ঢুকবে 6টা 50-এ, মানে 30 মিনিটের মতো লেট আছে ট্রেনটা। রাত্রে ট্রেনটা অনেকটা লেট হয়ে গেছিলো, কিন্তু সকালবেলার দিকটা অনেকটা মেকআপ করেছে। ঘড়িতে সময় হচ্ছে 6টা 10, 6টা 8-এ আলুয়াবাড়ি রোড জাংশনে ঢুকেছিল, আর এক্স্যাক্ট টাইম যেটা ছিল সেটা হচ্ছে 5টা 8, অর্থাৎ পুরো 1 ঘন্টা লেট করে আলুয়াবাড়ি রোড জাংশনে ঢুকেছিল ট্রেনটা। এখন 6টা 10, আলুয়াবাড়ি রোড জাংশন ছেড়ে আমাদের ট্রেন বেরোচ্ছে, আর এর পরের স্টপেজই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদেরকে ট্রেন নামালো ওই 7টার সময় করে। রাইট টাইম ছিল 6টা 20-তে, মানে প্রায় 40 মিনিটের মতো লেট করে উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে পৌঁছলো। এই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের বাইরে যেখানে সব ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকতো না, ট্যাক্সি স্ট্যান্ড ছিল, সেটা এখন পুরো ভেঙে দিয়ে কনস্ট্রাকশন চলছে, তাই এখান থেকে কোনো ট্যাক্সি পাওয়া যাচ্ছে না। বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ডের কাছে যেতে হবে, সেইখান থেকে ট্যাক্সি পাওয়া যাবে। আকাশ মেঘলা, সকালে দেখিয়েছিলাম যে আকাশ এখনো মেঘলা। তো ওইখানে আমাদের বাকি এই ট্যুর সম্পর্কে, ট্যুরের প্যাকেজ সম্পর্কে গাড়িতে যেতে যেতে বলছি। এখন আগে স্টেশন থেকে বাইরে যাই, বাইরে গিয়ে গাড়ি আমাদের এসে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে কথা বলি। সেই বলে আটকে গেলে হবে? মনে পড়েনি দা। হ্যাঁ, এনজেপিতে যা রাস, এত মানুষ আর এত গাড়ি, এর আগে আমি এনজেপিতে কখনো দেখিনি এত। এটা পুজোর সময় বলে হয়তো এত ভিড়। আচ্ছা, একটা কথা বলে নিই, আমরা এই ট্রিপটা করছি ট্যুর কিংডমের সঙ্গে কাস্টমাইজ করে, আর এই ট্যুরে কীরকম কী খরচা পড়লো সেই সব ব্যাপারে পরে কথা বলবো। शुभजी है ना, आप ही रहेंगे ये पूरा हमारे साथ आखिर तक? আজকে আমরা এখান থেকে একবারে যাব শিলারি গাঁও। कितना दूर है इधर से सिलारी गांव? 5 ঘন্টা। শিলারি গাঁও পৌঁছতে 5 ঘন্টা লাগবে। তো খাওয়া হয়নি সকালবেলা, কিছু কোথাও দাঁড়াবো, কিছু টিফিন করে তারপর বেরোবো। সেবক ঢুকতে এখনো একটু বাকি আছে। এই দেখুন, প্রথম পাহাড়ের দেখা পেয়ে গেলাম, আর একটু এগোতেই সঙ্গ নিল তিস্তা নদী। পাশাপাশি চলতে থাকলো তিস্তা বাজার পর্যন্ত। সময় হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। আমরা যাওয়ার পথে একটা জায়গায় তিস্তা ভিউ পয়েন্ট, NH-10-এর ধারে যে তিস্তা ভিউ পয়েন্ট ছিল সেটা তো পুরো ল্যান্ডস্লাইডে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এই ওইদিকে যেও না, ওইদিকে যাবে না, ওইদিকে যাবে না, এইখান থেকে দেখে না। কিন্তু এই যে জায়গাটা দেখুন, এ তো পুরো ভেঙে গেছে, চারিদিক ল্যান্ডস্লাইডে পুরো শেষ হয়ে গেছে। এই দিক দিয়ে ল্যান্ডস্লাইড হয়েছিল, এই যে এখান দিয়ে এই পুরো চত্বরটা ভেঙে গেছে একদম। তাও শিটং যাওয়ার সময় যে জায়গাটা দেখেছিলাম এইটা সেই জায়গাটাই, তাও একটু দেখা যাচ্ছে। এটা দেখুন, চলুন বেশি দেরি করা যাবে না, কারণ অনেকটা রাস্তা। শিলারি গাঁও যাবো আজকে, অনেক দূর রাস্তা।
তবে পাহাড়ে আসলে কিরম মনটা ভালো হয়ে যায়। সময় হচ্ছে 10:05। কিছু টিফিন করব বলে একটা জায়গায় নামলাম। এই জায়গাটায় যে হোটেল আদিত্য। এসো হাত দাও। চলো, কি খাবে? হ্যাঁ গুল্লু পণ্ডিত, কি খাবে? হ্যাঁ এখানে ঢুকবে? বড়টা তো এমনি খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে ব্রেকফাস্ট। আলু পরোটা নিল 100 টাকা করে, 2 পিস আছে। আর চিকেন মোমো নিল 60 টাকা করে। মোমোগুলো বেশ ভালো ছিল, আর পরোটাও একদম ঘরোয়া টাইপের ছিল। এবার আমরা একদম আর থামবো না, একদম বেরিয়ে যাব। চলিয়ে। এই যে পৌঁছে গেছি কালিম্পং বাজার। এইখান থেকে ডান দিকে খানিকটা গিয়ে আবার বাম দিকে ডক্টর অংডেন রোড ধরে এগিয়ে চললাম। এই পথে অনেকগুলো বুদ্ধ মূর্তির দেখা পেলাম। এই জায়গার নাম আমি জানি না, তবে আপনারা চাইলে একবার দাঁড়িয়ে দেখে নিতেই পারেন। এখন 11:30 বাজে। सिलारी गांव से कितने दूर है अभी? 7 किलोमीटर। 7 কিলোমিটার। আমরা প্রায় পৌঁছেই গেছি সিলারি গাঁও। আর এইবারে বেশ আমেজটা ঠান্ডা ঠান্ডা হয়েছে। আরে গুলু, ঘুম থেকে উঠে পড়েছো? ঘুমিয়েছো? এবার ঠান্ডা ঠান্ডা লাগছে? চলুন, প্রায় পৌঁছে গেছি। শিলারিগাঁও ঢোকার এই রাস্তাটা আগে নাকি বেশ খারাপ ছিল, তবে এখন রাস্তা বেশ ভালো। ঘড়িতে পুরো 12টা বাজে আর আমরা পৌঁছে গেছি শিলারি গাঁওয়ে। আজকে শিলারি গাঁওতে আমাদের যে হোমস্টে, সেটা হচ্ছে গোল্ডেন অ্যাপল হোমস্টে। যাই হোমস্টের কাছকে যাই, তারপর হোমস্টেটা দেখাচ্ছি। কাল সেই সকালবেলা বেরিয়েছিলাম, চলেই যাচ্ছি। আজকে এই 12টা বাজে পৌঁছলাম। হোমস্টেতে গিয়ে একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করব, তারপর বাকি কথা হচ্ছে। आप लोग का कितना रूम है? एक ही है? कोई मोई बहुत कितना तो वीडियो करो। ওয়াও, এখন বাজে 12টা 15। আমরা শিলারি গাঁওয়ে পৌঁছালাম। আর শিলারি গাঁওতে আমাদেরকে যে হোমস্টেটা দেওয়া হয়েছে, সেইটার ব্যালকনি থেকে এইরকম একটা খুব সুন্দর ভিউ আছে। এবার চলুন, যে রুমটা দিয়েছে আমাদেরকে সেটা দেখাই। এইখানে এটা একটা 2 জন শুতে পারবে, আর এই দিকে আছে এখানে 2 জন শুতে পারবে। এই দিক দিয়েও খুব ভালো, এই যে এইটা সরালে এই সামনের দিকের ভিউটা পাবেন। আর এইখানটা দিয়ে দেখায় আসুন, এই যে জায়গাটা, এইটা যদি খুলে দেন, দেখুন
এবার বাথরুমটা দেখিয়ে দিয়ে আসুন। হচ্ছে বাথরুম, একদম সুন্দর পরিষ্কার আছে, ঝকঝকে আছে। আর সবসময় কিন্তু গিজার, মানে বলতে হচ্ছে না, গিজার লাইন দেওয়াই আছে, মানে বেসিন দেওয়া আছে, মগ, কমোড, বাকি যা যা দরকার হয় একটা বাথরুমে সব আছে। খেতে বসে গেছি। এখানে খাবারে কি দিয়েছে দেখাচ্ছি না। পাঁপড়, আলু ভাজা, এটা বাঁধাকপি তাই তো, আর এটা হচ্ছে আলু চোখা। একটু দাও। হ্যাঁ, কাঁচা লঙ্কা আছে। ভালো অংশের খাবার যেমন হয়, ঘরোয়া টাইপের, আলু চোখাটা সবচেয়ে ভালো লাগছে। এখন প্রায় 3টে বাজে। খাওয়া দাওয়ার পর একটু শিলারি গ্রামের আশপাশটা ঘুরে দেখতে বেরিয়েছিলাম। এখন আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, এবার একটু ঘুমিয়ে পড়বো। একদম দেখা হচ্ছে বিকেলে। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজছে 6:05। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুরে এসে দারুণ ল্যাদ খেয়েছি। চারিদিক বেশ ঠান্ডা। এখন এই সন্ধে হয়ে গেছে, ওঠার পর দেখছি চারিদিকে আলো জ্বলে গেছে, আর ঠান্ডাটাও সেই সঙ্গে বেশ পড়েছে। একটা হুডি ছিল, পরে নিয়েছি। আর কি দিয়ে গেছে দেখুন, এই রকম প্লেট ভর্তি করে পেঁয়াজি দিয়ে গেছে, পেঁয়াজ পকোড়া, আর সঙ্গে লাল চা। এই ঠান্ডায় বেশ জমে যাবে খেতে। অন্ধকার নামতেই গোটা হোমস্টে চত্বর ঝলমলিয়ে উঠল, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা। আর এই যে এনাকে দেখুন, ওসব ঠান্ডা ফান্ডার তোয়াক্কা করেন না ইনি, সব মহিমায় দুষ্টুমিতে ব্যস্ত। খানিক রাত পর্যন্ত চলল কচি কাঁচাদের নিয়ে আড্ডা, নাচ গানের আসর। তারপর ডিনার সেরে সোজা কম্বলের তলায়। গুড মর্নিং ফ্রম শিলারি গাঁও। খুব ঝকঝকে তকতকে সকাল বলবো না, কারণ
আকাশ পরিষ্কার থাকলেও পুরো ভ্যালিটা মেঘে ঢেকে আছে, তাই আমরা ভ্যালির ভিউ কিছুই দেখতে পাইনি। কাঞ্চনজঙ্ঘা তো দূরস্থ। শিলারিগাঁওতে আপনারা থাকার জন্য অসংখ্য হোমস্টে পেয়ে যাবেন, সেই হোমস্টের নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি। কালকে যে আমরা হোমস্টেতে ছিলাম মানে গোল্ডেন অ্যাপল হোমস্টে, এই হোমস্টে সম্পর্কে যদি বলি তাহলে বলবো কিছু জিনিস ভালো লেগেছে আমার, কিছু জিনিস আবার খুব একটা ভালো লাগেনি। যেমন ধরুন হোমস্টেতে আমরা আসার পর আমাদের লাগেজ যেমন বয়ে নিয়ে চলে গেছে, এটা ভালো লেগেছে, কিন্তু লাগেজ বয়ে নিয়ে চলে যাওয়ার পর আমাদেরকে এক বোতল জল অবধি দিয়ে যায়নি, এটা আমার খুব একটা ভালো লাগেনি। দ্বিতীয়ত রুমটা ছিল অ্যাভারেজ। হ্যাঁ, রুমের যে ভিউটা ছিল রুম থেকে সেটা খুব সুন্দর ছিল, সেটা আপনারা দেখেছেন, তো সেই দিক থেকে সেটাতে আমি প্লাস পয়েন্ট দেব। আর উল্টো দিক থেকে যদি বলি, এই হোমস্টেতে আমাদেরকে টাইম টু টাইম চা দিয়ে গেছে, ওকে, কিন্তু খেতে গিয়ে আমরা প্রায় 15-20 মিনিট বসেছিলাম। বারবার যখন বলছি যে খিদে পাচ্ছে খাবারটা দিয়ে দিন, কিন্তু খাবারটা দেয়নি, বলছে দিদি বাইরে গেছে, দিদি বাইরে গেছে। তো এই কয়েকটা জিনিস খারাপ ছাড়া শিলারিগাঁও কিন্তু দারুণ। তো শিলারিগাঁও যদি আপনারা প্ল্যান করেন, শুধু শিলারিগাঁও প্ল্যান করতে পারেন, চলে আসুন 2 দিনের জন্যে। এইখানকার এরকম একটা অফবিট জায়গা, কালিম্পংয়ের একটা অফবিট জায়গা শিলারিগাঁও। তো এইখানে এসে আপনারা মোটামুটি 2 দিন খুব ভালো শান্তিতে কাটাতে পারেন। পাহাড়ের স্নিগ্ধতা, সেই সঙ্গে প্রচুর পাখি আছে, পাখির কিচিরমিচির, সঙ্গে পাহাড়ি অনেক ছোট বড় ঝড়া বয়ে চলেছে, তার ঝরঝর শব্দ। তো সব মিলিয়ে শিলারিগাঁও ভালোই লাগবে আপনাদের, ভালো লাগবে বলতে খুবই ভালো লাগবে। যদিও আমরা শিলারিগাঁও এসে এখনো অবধি কিছু ভিউ দেখতে পাইনি, কারণ পুরো ভ্যালিটা পাহাড়ে, এই পুরো ভ্যালিটা মেঘে ঢাকা হয়ে আছে। এই সময়টা কিন্তু শিলারিগাঁও আসার জন্য বেস্ট টাইম। কিন্তু আমাদের ব্যাপারটা কি না, এই সময় যেহেতু একটা আপনারা দেখেছেন যে নিচের দিকে একটা নিম্নচাপ আছে, তাই সেইটার ফলস্বরূপ এইখানটা একটু মেঘলা হয়ে আছে, তার জন্য আমরা খুব ভালো একটা ভিউ পাচ্ছি না। কিন্তু মোটামুটি যদি এই অক্টোবরের শেষের দিকটাই যদি করেন তাহলে কিন্তু খুব ভালো ভিউ পাবেন। এই পুরো ট্যুরটা কাস্টমাইজ করেছি ট্যুর কিংডমের থেকে। ট্যুর কিংডমের যে ব্যবস্থাপনা, তার ফার্স্ট অ্যাপিয়ারেন্স সেটা হচ্ছে যে প্রথম দিনের হোমস্টে সম্পর্কে আপনাদেরকে বললাম। এরপর মানে এখনও তো সবে বাকি আছে, এটা প্রথম। এরপর দেখা যাক কীরকম কী হোমস্টে পাই, কীরকম কী পরিষেবা পাই, সেটা তো আপনাদেরকে জানাবোই। আপনারা ট্যুর কিংডমের সাথে ট্যুর করবেন কি না, বা যে হোমস্টেগুলোতে আমরা থেকেছি সেই হোমস্টেগুলোতে আপনারা থাকবেন কি না, আমার রিভিউ থেকে আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা এখান থেকে চলে যাব আরিটার। এখান থেকে খুব বেশি দূর নয়, আমাদেরকে ড্রাইভার বলেছে 10টার সময় করে বেরোতে। তো আমরা সকালবেলা এখন বেরিয়েছি। সামনের দিকে একটা ভিউ পয়েন্ট আছে, যদিও ভিউ পয়েন্টে গিয়ে কোনো লাভ নেই, কারণ পাহাড়ে এই মুহূর্তে ভ্যালিতে পুরো মেঘ হয়ে আছে, কিছুই দেখতে পাচ্ছি না। তা সত্ত্বেও পাহাড় কিন্তু আপনি বিভিন্ন রূপে বিভিন্নভাবে যখন দেখবেন, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো পরিষ্কার আকাশ, সবসময় পাহাড় কিন্তু মোহময়ী। সবসময় পাহাড় আপনাকে অন্য অন্য রূপে আপনার কাছে ধরা দেবে, অন্য অন্য রকম লাগবে আপনাকে দেখতে। তো সব মিলিয়ে পাহাড় যখনই আসুন না কেন সবসময় কিন্তু খুব সুন্দর। আর শিলারিগাঁও আপনারা আলাদা করে প্ল্যান করতেই পারেন। অনেকগুলো হোমস্টে ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আর নাম্বারগুলো। এখন চলুন, ওই সামনের দিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে গিয়ে দেখা যাক যে ওইখান থেকে কি ভিউ দেখা যায়। চলুন। দেখছেন তো ওইখানে একটা, জানি না কি সাপ। পাহাড়ে যখন আসবেন আপনারা অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন, ঝোপঝাড়ে চট করে যাবেন না। বাচ্চা কাচ্চা থাকলে তো অবশ্যই ধরে রাখবেন, কারণ এই রকম পাহাড়ে এ তো জঙ্গল ধরুন বেশিরভাগ এলাকাটাই, তো সেই হিসাবে এই জায়গাগুলো কিন্তু একটু সাবধানে থাকতেই হবে। আর এখান থেকে ভিউটা দেখুন।
যারা ভাবছেন ধরুন শিলারিগাঁও এলে এই ওপরের দিকটা মানে এই যে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে যাওয়ার এই ওপরের দিকটা যদি থাকতে চান তাহলে এইখানে একটা হোমস্টের বোর্ড আছে, সেটা দেখাচ্ছি, এখানেও থাকতে পারেন। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারেন। এইটা ঠিক ওই নিচেটা থেকে উঠে এসে এই রাস্তাটা দিয়ে এই দিকটাতে দেখাচ্ছে, আর একটু ওপরের দিকে থাকলে ভিউটা খুব ভালো পাবেন। এই জন্যই যারা ভিউ রুম বা ভিউ হোমস্টেতে একটু বেশি প্রেফার করেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো হবে। এই যে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা আপনার 20-25 মিনিটের মতো সময় লাগবে হেঁটে, আর রাস্তাটা কিন্তু বেশ একটা ট্রেকিং ভাইব পাবেন, কারণ পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে। আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে এখানে প্রচুর জোঁক আছে, তাই একটু সাবধানে যাবেন। তবে জোঁকে আমাদের কোনো ভয় নেই, আমরা গ্রামের লোক, জোঁকটোক অনেক হ্যান্ডেল করা আছে আমাদের। চলুন যাওয়া যাক। চারিদিক একদম থমথমে, নিস্তব্ধ। ক্রমাগত ডেকে চলেছে ঝিঝির দল। পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে ভেসে আসছে অজানা পশু পাখির ডাক। আবার কখনো কখনো একদল বাঁদর অদ্ভুত চিৎকার করে এডাল ওডাল লাফিয়ে চলে যাচ্ছে। এই রকম একটা গা ছমছমে, নিস্তব্ধ, শীতল, নির্মল প্রকৃতিকে উপলব্ধি করেছিলাম আমরা। হ্যাঁ, একটু ভয় লেগেছিল বটে, তবে প্রকৃতিকে এত কাছ থেকে নিজের করে পাওয়ার আনন্দের কাছে বাকি সব কিছু তুচ্ছ লেগেছিল সেদিন। এই আধ ঘন্টা ট্রেক করার পর এসে যেটা পাবেন সেটা সুন্দর, মাইন্ড ব্লোয়িং, একদম পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাবেন। এই সামনে ছোট্ট একটা টিলা মতো আছে, এই টিলা দিয়ে উঠে একটা সুন্দর 360 ডিগ্রি ভিউ পাবেন। ভিউটা দেখাচ্ছি দাঁড়ান, যদিও কিছু দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে পুরো ভ্যালিটা মেঘে ঢাকা। তাও আর একটা জিনিস হচ্ছে এইখানে এরকম বসার জায়গা করা আছে, এই দিকটাতে ছিল, কটা ভেঙে গেছে। তো এসে খানিকক্ষণ ভালো সময় কাটাতেই পারবেন। অবশ্যই মনে রাখবেন, শিলারিগাঁও এলে এই ভিউ পয়েন্ট ট্রেকিংটা ম্যান্ডেটরি, 100% রেকমেন্ডেড। এবং যদি না করেন তাহলে শিলারিগাঁও এসে একটা অনেক বড় জিনিস মিস করলেন। হ্যাঁ, কোন উপরে? ওই পাহাড়ে? ওই পাহাড়ে তুমি উঠতে পারবে না বাবা। পরিষ্কার দিনে এই জায়গা থেকে একটা দারুণ ভিউ পাবেন। এই সামনে দিয়ে তিস্তা বয়ে গেছে, তিস্তা নদীর পুরো বাঁকটা দেখতে পাবেন। আর এই সামনে একটা গ্রাম আছে, ওই গ্রামটা দেখতে পাবেন। যদি পরিষ্কার দিন হয় তাহলে এইখান থেকে একটা দারুণ ভিউ পাবেন। যদি শিলারিগাঁও আসেন অবশ্যই আসবেন এখানে। ভিউটা এনজয় করুন। এখন বাজে 10টা, চান টান করে একদম রেডি হয়ে গেছি। এরপর গাড়ি আসবে, আমরা চলে যাব আরিটাল লেক। তো সিল্ক রুট ভ্রমণের প্রথম পর্ব শিলারিগাঁও এই পর্যন্তই। আরিটাল লেকের গল্প নিয়ে ফিরবো পরের পর্বে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সিল্ক রুট ভ্রমণের সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে ফিরছি এই চ্যানেলেই। কেমন লাগলো কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে চ্যানেলটা একটা
লাইক দিয়ে দেবেন।